এসএসসি 26 যারা ভাবতেছো যে তোমার রসায়নে পাশ করবে না, যারা একদম হতাশ হয়ে গেছো, তাদের উদ্দেশ্যে বলছি হতাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি এই 2-2.5 মাস পরেই তুমি ইনশাল্লাহ তুমি রসায়নে তুমি পাশ করতে পারবা। তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি মাত্র 2 থেকে 2.5 মাস একটু কষ্ট করে পড়েই তুমি ইনশাল্লাহ রসায়নে তুমি কমপক্ষে পাশ তুমি ইনশাল্লাহ করতেই পারবা। এবং তুমি যদি একটু ভালোভাবে পড়ো, তাহলে তুমি ইনশাল্লাহ A+ পাওয়ার কাছাকাছিও তুমি চলে যেতে পারবে। তো তুমি কিভাবে, তুমি মনে করো কিছুই পারো না, তোমার নিজ যোগ্যতা 3-4 মার্ক উঠানোর যোগ্যতা নাই, বা তোমার অবস্থা খুবই খারাপ, বা তুমি অল্প পারো, তো তুমি এখন এই অবস্থা তুমি কিভাবে ঘুরে দাঁড়াবা, তুমি কিভাবে তুমি পাসটা করতে পারো, আমি তোমাকে এই ভিডিওটা তোমার সেইটা আলোচনা করতেছি। দেখো তুমি কিভাবে পাস করবা। তোমার শর্ট সিলেবাসে তোমার অধ্যায় আছে রসায়নে 6টা। তোমার 6টা অধ্যায় আছে। তোমার তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় ও একাদশ অধ্যায়। তো একাদশ অধ্যায়টা একটু বড়, একটু কঠিন সবার জন্যই। তো এইটা আমি বাদ দিচ্ছি, এইটা তুমি বাদ দাও। তুমি এই 5টা অধ্যায় তুমি পড়বা, এই 5টা অধ্যায় তোমাকে পড়া রাখতে হবে। তো যাদের অবস্থা একদম খারাপ তারা আরো কমাই দিতেছি। দেখো তুমি পড়বা মাত্র মাত্র পড়বা তুমি 3টা অধ্যায় তুমি আগে পড়বা। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং সপ্তম অধ্যায়, এই 3টা অধ্যায় তুমি আগে পড়বা। এই 3টা অধ্যায় থেকে তুমি পাস করতে পারবা। মাত্র 3টা অধ্যায় পড়ে তুমি পাস করতে পারবা। এখন তোমার যদি উদ্দেশ্য হয় আগে পাস করার একটা যোগ্যতা অর্জন করা, আপাতত আগে একটা পাস করার ব্যবস্থা তো করতে হবে, এরপরে গিয়ে তুমি A+ পাইবা না অন্য কিছু পাইবা। তো তোমার সিকিউ, তোমার সৃজনশীল প্রশ্ন মানে সিকিউ, তোমার সংক্ষিপ্ত প্রশ্ন মানে SQ, তোমার নৈর্ব্যক্তিক বা তোমার বহু নির্বাচনী প্রশ্ন MCQ। তো তোমাকে যখন তোমার এখন পাস করাটাই তোমার দায়, তো তুমি আগে MCQটা এখন আপাতত বাদ দাও। ওটা তোমার হয়তো তোমার আন্দাজি দাগাইলেও তোমার 10টা হতে পারে, 8টা হইলে তো পাস। তো ওটা তুমি সময় পাইলে অবশ্যই পড়বা, পড়বে না তো তা না, এটা তুমি পড়বা, কিন্তু তোমাকে তাকে দেখতে হবে তুমি সিকিউ মানে তুমি খাতায় তুমি কিভাবে পাস করবা, তোমার সৃজনশীল প্রশ্ন ও সংক্ষিপ্ত মিলে তুমি কিভাবে খাতায় 17 মার্ক তুমি তুলবা। দেখো তোমার এই যে তোমার সিকিউতে তোমাকে গ ঘ, তোমার সিকিউর গ গ আর খ, এইগুলোর জন্য তোমাকে ফোকাস করতে হবে। আবার তোমার মুখস্থ করার তো টাইম নেই, এখন পারলে করবা। তো তোমার গ গ এর জন্য আমি তোমাকে ওয়ান শট ক্লাস দিব, গ গ এর জন্য, এবং সেই ক্লাসগুলোতে তোমাকে খ নাম্বারের জন্য আমি সাজেশন দিয়ে দিব। তুমি গ গ এর জন্য যদি তুমি বেসিক ক্লিয়ার থাকে, তাহলে তুমি সৃজনশীলের খ পারবা। আর খ নাম্বার পারলে তুমি সংক্ষিপ্ত পারবা, কারণ খ নাম্বার আর সংক্ষিপ্ত প্রায় কাছাকাছি সেম মোটামুটি। তো তুমি খ নাম্বার গুলা পারলে তুমি সংক্ষিপ্ত পারবা। তুমি দেখো ওয়ান শট ক্লাসগুলো আমি আপলোড দিব তোমার। তো ওই ক্লাসগুলো করলে তুমি তোমার এই ঘ নাম্বার তোমার কাভার হবে, এবং তোমার খ নাম্বারেরও তোমার একটা যোগ্যতা হয়ে যাবে। তো দেখো আমরা তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এবং সপ্তম অধ্যায় এই 3টা চ্যাপ্টার আমরা আগে পড়বো। আগে তৃতীয় অধ্যায় থেকে তোমার অঙ্ক আসে, তোমার মানে ম্যাথ, তোমার অঙ্ক আসে তোমার প্রায় 4 রকম। আর ব্যাখ্যামূলক প্রশ্ন, পরমাণুর মডেলের ব্যাখ্যা বা ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা, এই টাইপের ব্যাখ্যামূলক প্রশ্ন তোমার 6টা। মোট তোমার 10টা সৃজনশীল প্রশ্ন, 10টা সিকিউ বা 8টা সিকিউ পড়লেই তোমার তৃতীয় অধ্যায় তোমার সৃজনশীলের গ গ এর জন্য কাভার হয়ে যাবে, গ গ এর জন্য। তো তোমার পক্ষে কি সম্ভব নয় মাত্র এই যে তোমার 10টা সিকিউ করা? তো এই 10টা সিকিউ আমি তোমাকে একদম বেসিক সহ তোমাকে সলভ করে দিব। তোমার ক্লাসগুলো খুব শীঘ্রই আমি আপলোড করব ইনশাল্লাহ। একটা অধ্যায় থেকে আমি 2টা করে ক্লাস আপলোড করবো। মনে করো তৃতীয় অধ্যায়ের তোমার ওয়ান শট ক্লাস পর্ব 1 ও পর্ব 2 তোমার 2টি ক্লাস আপলোড হবে। 2টি ক্লাস একদম টাইপ আকারে বেসিক, তোমার বেসিক প্লাস তোমাকে আমি সৃজনশীল প্রশ্ন সলভ করাই দিব। তো একদম অল্প সময়ে 2টা ক্লাস কি তোমার পক্ষে করা সম্ভব নয়? মনে করো একটা ক্লাস হলো তোমার 40 মিনিট বা 45 মিনিট, আরেকটা ক্লাস 40-45 মিনিট, 2টা ক্লাস মিলে 2 ঘন্টার কাছাকাছি। তো 2টা ক্লাস মিলে মাত্র 2 ঘন্টার কাছাকাছি। তো এইটুকু পড়া তো তোমার পক্ষে এখন সম্ভব, তোমাকে তো এখন পড়তে হবেই। তুমি সারা বছর কিছুই পড়তে পারো নাই যে কোনো কারণে, তো এখন তো তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। তোমাকেও তো আমি তো ক্লাস দিব, ঠিক আছে, তোমাকে পড়াবো, তো তোমাকেও তো এই ক্লাসগুলো করে আবার রিভিশন দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিস না করো, এই সময় এসে তুমি না পড়ো, তাহলে তো তুমি পারবা না। তো তোমাকে অবশ্যই ক্লাসগুলো করে নোট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো দেখো তৃতীয় অধ্যায় থেকে আমরা ক্লাস দিব 2টা, আবার চতুর্থ অধ্যায় থেকে আমরা ক্লাস দিব তোমার কয়টা? 2টা। এরকম সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে আমরা ক্লাস দিব 2টা। দেখো মাত্র অল্প কয়েকটা সৃজনশীল প্রশ্ন পড়ে তুমি কিভাবে পাস করতে পারো। তোমার তৃতীয় অধ্যায় থেকে তোমার 4 রকম অঙ্ক ও 6 রকম ব্যাখ্যা, মোট 10টা সিকিউ পড়লেই তোমার ইনশাল্লাহ কাভার। তোমার চতুর্থ অধ্যায় পর্যায় সারণী থেকে
তোমার 6টা সিকিউ, বা জাস্ট আমি তোমাকে 6টা সিকিউ দেখাই দিব। 6টা, তুমি 6টা কোশ্চেন ব্যাখ্যা লেখা শিখবা, তুমি 6টা কোশ্চেনের উত্তর করা শিখবা, তোমার পর্যায় সারণী ডান। তোমার সপ্তাহ মতায় মাত্র 3টা সিকিউ করাবো, 3টা, মাত্র 3টা সৃজনশীল প্রশ্ন তোমাকে করাই দিব, আর বাকিগুলো আমি তোমাকে জাস্ট উদ্দীপকটা ধরাই দিব। তো দেখবা তুমি এই 3টা অধ্যায় মাত্র অল্প কয়েকটা প্রশ্ন পড়েই তোমার নিজের আয়ত্ত নিয়ে আসতে পারবা। এরপর যদি তোমার পক্ষে সম্ভব হয় আমি ক্লাস দিব, সমস্যা নেই। তোমার পঞ্চম অধ্যায় থেকে মানে রাসায়নিক বন্ধন, পঞ্চম অধ্যায় থেকে তোমার 6টা সিকিউ হাতে গোনা টপ 6টা সিকিউ তুমি করলে, বেসিক সহ এই 6টা সিকিউ তুমি করলে তোমার বাকি সিকিউ গুলো কভার হয়ে যাবে। তো এই 3টা অধ্যায় পড়ে সময় থাকলে তোমরা পঞ্চম অধ্যায়টা পড়ো। আমি কিন্তু ক্লাস দিয়ে দিব, আমি তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, পঞ্চম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায়, এই 5টা অধ্যায়ের ক্লাসই আমি আপলোড দিতে থাকবো। একটা অধ্যায়ের জন্য 2টা করে ওয়ান শট ক্লাস আমি আপলোড দিব তোমাদের জন্য। এসএসসি 26 এবং যারা এসএসসি 27 আছো তারাও তোমরা এই ক্লাসগুলো করতে পারো, কোনো সমস্যা নাই। তো এইভাবে তোমাকে পড়াই দিব। তো তোমাকে এখন এই ক্লাসগুলো করতে হবে এবং নোট করতে হবে এবং রিভিশন দিতে হবে। আমি তো ক্লাসগুলো করাই তোমাকে দেব, তুমি ক্লাসগুলো কইরেই দেখো তুমি বুঝো কিনা। তুমি একটা ক্লাস তুমি কইরেই দেখো তুমি বুঝো কিনা, তুমি ক্লাস করে তারপরে বুঝবা যে তুমি আমার ক্লাসটা তুমি বুঝতেছো কি বুঝতেছো না। ভুল তো আমারও হবে, তো তারপরও তুমি ক্লাসটা করে দেখিও তোমার মানে তুমি বুঝতে পারতেছো কিনা, তুমি আসলে সহজে পারতেছো কিনা। তো তুমি এটা করে দেখবা। তোমাকে তো আমি বলছি মাত্র অল্প সময়ে তোমাকে আমি সৃজনশীল পারার মতো একটা প্রস্তুতি তোমাকে করে দিব। আর তোমাকে নোট করতে হবে এবং রিভিশন দিতে হবে। তো ইনশাল্লাহ হতাশ হওয়ার কোনো কারণ নাই, তুমি পড়ে যাও, এখন থেকে চেষ্টা করে যাও, তুমি পারবা, সমস্যা নাই। তো আমরা ক্লাসগুলোতে তোমাদের দেখা হবে তোমাদের সাথে। আমরা প্রথমে তোমাদের পর্যায় সারণী এই চ্যাপ্টারের ক্লাসটা তোমাকে আগে আমরা আপলোড দিয়ে দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চিন্তা না করে পড়ো, কোনো সমস্যা নেই, তুমি পাস করবে ইনশাল্লাহ।